Dear viewers, welcome to my class. Today I will talk about in English and I will give you the idea how you can speak English so fluently and so smartly. In this class you will try to understand about how you can speak so smartly and also your English will be so eloquent. This class will give you the idea how a non-native speaker can speak English so fluently. So let's get started. সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসের প্রথম ক্লাস। আমি আজকে আপনাদেরকে ধারণা দেবার চেষ্টা করব যে কিভাবে আসলে ইংরেজিতে আপনি কথা বলবেন। ইংরেজিতে কথা বলার ক্ষেত্রেই বলুন বা যে কোনো কিছু স্কিলকেই অর্জন করার কথা বলুন, প্রথম যে বিষয়টি আপনার প্রয়োজন হবে সেটি হচ্ছে যে কিভাবে আপনি আসলে বিষয়টাকে অর্জন করবেন এবং কোনো কিছুই আসলে শূন্যের উপর বেস করে বা শূন্যের উপর দাঁড়িয়ে কোনো কিছু অর্জন করা যায় না। প্রত্যেকটা জিনিসেরই একটা বৈজ্ঞানিক বা সায়েন্টিফিক পদ্ধতি আছে। তো আমি সেই বিষয়গুলোই আপনাকে বোঝানোর চেষ্টা করব যে আপনি আসলে স্পোকেন ইংলিশের মতো একটা স্কিলকে চর্চা করবেন, কিভাবে চর্চা করবেন এবং কিভাবে আপনি একজন ফ্লুয়েন্ট স্পিকার হবেন। তো তাহলে চলুন আমরা এই স্পোকেন ইংলিশ বোঝার আগে বা বলার আগে বা চর্চা করার আগে এই বিষয়ের কিছু বেসিক জিনিসগুলো আমরা জেনে নিই যে আসলে যেটা আমাদেরকে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সহায়তা করবে। স্পোকেন ইংলিশ বোঝার আগে প্রথমেই যে জিনিসটা আসলে আপনাদের সবার জানা উচিত সেটা হচ্ছে যে স্পোকেন ইংলিশ বিষয়টা আসলে কি। স্পোকেন ইংলিশ বিষয়টা আপনাদেরকে আসলে সবার আগে বোঝা উচিত। স্পোকেন ইংলিশ বলতে আপনি সহজেই বুঝতে পারছেন যে আপনি আসলে ইংরেজিতে কিভাবে কথা বলবেন। তো ইংরেজিতে তো আপনি আসলে শুধু কথা বলবেন না, যে কোনো একটা বিষয়ের উপর আপনি কথা বলবেন। অর্থাৎ স্পোকেন ইংলিশ বলতে বোঝাচ্ছে ইংরেজিতে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপরে আপনি আসলে কিভাবে কথা বলবেন, সেই বিষয়টাকে আমরা বলছি স্পোকেন ইংলিশ। তো যে কোনো বিষয় নিয়ে তো আপনি আসলে রাস্তাঘাট বা ইয়েতে কথা বলেন না, আপনার প্রত্যেকটা বিষয়ের জন্য প্রত্যেকটা উদ্দেশ্য থাকে। ধরুন আপনি যদি ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম যাচ্ছেন এবং সেখানে একটা স্টেশনে নেমেই আপনি একটা রিক্সা নেবেন, তখন আপনি একটা কথোপকথন বলছেন। অর্থাৎ রিক্সাওয়ালার সাথে আপনার কথোপকথন হচ্ছে যে আপনি কিভাবে একটি হোটেল খুঁজে বের করবেন বা আপনি কিভাবে একটি হোটেল পর্যন্ত পৌঁছাবেন। এই যে একটা উদ্দেশ্য, এই যে একটা পারপাস, এটা হচ্ছে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং আপনার ক্ষেত্রে স্পোকেন ইংলিশের একটা পারপাস থাকতে হবে। হতে পারে আপনি আইএলটিএস পরীক্ষা দিবেন, হতে পারে আপনি ইংলিশের একটা কমিউনিকেশনের জন্য স্পোকেন ইংলিশটা করবেন, হতে পারে আপনার একাডেমিক কোনো একটা উদ্দেশ্যের জন্য আপনি স্পোকেন ইংলিশটা করবেন, অথবা হতে পারে বিশ্ববিদ্যালয়ে কোনো একটা প্রেজেন্টেশন বা কর্পোরেট জবে আপনি একটা ভালো প্রেজেন্টেশন দেওয়ার জন্য আপনার ইংলিশের যে কমিউনিকেশন গুলো দরকার সেই উদ্দেশ্যে স্পোকেন ইংলিশ করতে। অর্থাৎ যে উদ্দেশ্যেই করুন না কেন, স্পোকেন ইংলিশের অর্থাৎ ইংরেজিতে কথা বলার আপনার একটা উদ্দেশ্য থাকতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। এবার আসি কিভাবে আপনি স্পোকেন ইংলিশটা শুরু করবেন। স্পোকেন ইংলিশ শুরু করার আগে প্রথমত আপনাকে যেটা করতে হবে যে স্পোকেন ইংলিশ সম্পর্কে একটা সম্যক ধারণা আপনার থাকতে হবে, যেটাকে আমরা বলছি যে সেন্স ডেভেলপ করা। আমরা সাধারণত শুনে এসেছি যে টেন্স, ভয়েস, ন্যারেশন, কিন্তু সেন্স বলতে আমরা কি বোঝাচ্ছি? সেন্স বলতে বোঝাচ্ছি আমি যে জিনিসটা বোঝাচ্ছি সেই জিনিসটা হচ্ছে যে আপনি ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনি হয়তো অনেক ক্ষেত্রেই জানেন না যে ইংরেজরা ইংরেজিতে কিভাবে কথা বলেন, আমেরিকানরা ইংরেজিতে কিভাবে কথা বলেন, সিঙ্গাপুরিয়ানরা ইংরেজিতে কিভাবে কথা বলেন, অথবা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ানরা অথবা আমরা বাংলাদেশেরই বা ইংরেজিতে কিভাবে কথা বলি। এই যে একটা এক্সপ্রেশন, এই যে জিওগ্রাফিক্যাল চেঞ্জের সাথে ইংরেজির যে একটা পরিবর্তন, এই জায়গাটাতে আপনার একটু আইডিয়া থাকতে হবে। অর্থাৎ একজন ব্রিটিশ যেভাবে ইংরেজিতে কান্নাকাটি করবেন, ঠিক একইভাবে বাঙালি হয়তো কান্নাকাটি করবে না, বাঙালির আর্তনাদটা একটু ডিফারেন্ট হবে। ঠিক তেমনি একজন ব্রিটিশ যেভাবে হাসবেন, ঠিক সেভাবে ইন্ডিয়ানরা বা সিঙ্গাপুরিয়ানরা হয়তো সেভাবে হেসে ইংরেজিটা কথা বলবেন। এই যে ইংরেজির বিভিন্ন ভৌগোলিক একটা পরিবর্তন, এই জায়গাটাতে আপনাকে একটু প্রথমে খেয়াল রাখতে হবে। তো এটা খেয়াল রাখার জন্য আমরা আশা করি যে আমাদের এই ক্লাসগুলো আপনি যদি একটু দেখেন তাহলে আপনি ধীরে ধীরে এই আইডিয়াটা পেয়ে যাবেন যে একজন ব্রিটিশের সাথে আমেরিকানের এক্সপ্রেশন বা অ্যাকসেন্টের সাথে সাথে এই যে সেন্সগত যে ডিফারেন্সটা, তাদের যে একটা কাঠামোগত যে পরিবর্তন, অর্থাৎ তাদের আচরণে যে একটা কথা বলার যে ভঙ্গিমার যে পরিবর্তন, সেটা আমাদের প্রথমে দেখতে হবে। তো এটাকেই আমরা বলছি যে সেন্স ডেভেলপ করা। ধীরে ধীরে আমাদের ক্লাসের সাথে যখন আপনি সম্পৃক্ত হবেন, আপনি তখন বুঝে যাবেন যে ইন্ডিয়ান ইংলিশ কি জিনিস, সিঙ্গাপুরিয়ান ইংলিশ কি জিনিস, আমেরিকান ইংলিশ কি জিনিস, এবং সর্বোপরি আরো যে সমস্ত অঞ্চলগুলো আছে
সে সমস্ত অঞ্চলগুলির ইংলিশের কি জিনিস, এই ইংলিশের সমস্ত প্যাটার্নগুলির সাথে আপনাকে প্রথমে পরিচিত হতে হবে। আচ্ছা, পরিচিত তো হলাম, এখন আমি কি পারবো, কি পারবেন, কি পারবেন না সেটা যদি এখনই নির্ধারণ করে দেন যে আমি আসলে পারবো না, তাহলে তো আসলে পারবেন না। আপনাকে একটু সাহস তো নিজের মধ্যে রাখতেই হবে। আর আপনার মতো হাজারো মানুষ যেহেতু ইংরেজিতে কথা বলতে পেরেছে, যারা বাঙালি খুব সাবলীলভাবেই কথা বলতে পেরেছে, তাহলে আপনিও নিশ্চয়ই পারবেন। তাই আত্মবিশ্বাসটাকে অবশ্যই আমাদেরকে সবার আগে সামনে রাখতে হবে। আপনার সেই আত্মবিশ্বাস যেন আপনার সাথে থাকে এবং সেই সাথে আমাদের এই ক্লাসগুলো আপনি দেখতে থাকুন। আশা করি আপনার ইংরেজির সেই কনফিডেন্সটা চলে আসবে এবং সবশেষে আপনি ইংরেজিকে খুব সহজেই শিখতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি।